আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের প্ল্যান হচ্ছে নেপাল যাব। নেপালে যাব, গিয়ে ওখানে কি আছে না আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, একটা কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। চলুন তাহলে যাওয়া যাক। সিএনজিতে ফাইনালি উঠে গেলাম। সাথে আছে বন্ধু তুহিন। তুহিনকে সাথে নিয়ে আজকে যাওয়া। তো আমি একটু চেষ্টা করে দেখাচ্ছি নিজের গেটআপ এটা, মানে লুকস কেমন দেখাচ্ছে এটা। অলরেডি আমরা যাওয়ার পথে। এটা হচ্ছে গিয়ে চিটাগং পোর্ট এরিয়া, খুব সুন্দর একটা জায়গা। আর এটা তো চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য বিখ্যাত, এটা তো কে বা না জানে। এটা হচ্ছে যে এয়ারপোর্টে যাওয়ার রুট, সিমেন্ট ক্রসিং ফেলে রোডটা দুই দিকের যে সৌন্দর্যটা, এটা আমাকে আসলে অভিভূত করেছে। আর ব্রিজগুলো অনেক সুন্দর। এয়ারপোর্টে যাওয়ার রুট খুব সুন্দর একটা রুট করা হয়েছে। এটা আমার জন্য মানে মনোমুগ্ধকর মনে হয়। এটা হচ্ছে গিয়ে ফ্লাইওভার। ফ্লাইওভার থেকে নেমে সামনে হচ্ছে গিয়ে এটা বুথ ক্লাব। আর বুথ ক্লাবে যারা কখনো আসেন নাই তারাও একবার আসবেন দেখতে। বুথ ক্লাব এরিয়াটাও অনেক সুন্দর। তো বেসিক্যালি আমি আগে আসছিলাম, তো আজকে নেপালে ঘুরতে আসা, নেপাল এরিয়ায় ফাইনালি চলে আসলাম গাড়ি থেকে নেমে। এখন হাঁটি হাঁটি পা করে আসতেছি নেপাল এরিয়াতে। এখন নেপালের আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। এখন হচ্ছে গিয়ে মাগরিবের কিছুক্ষণ আগে, শেষ বিকেল বলে কথা, তাই আকাশটাও একটু লাল লাল নীল দেখাচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে। তো নেপালের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে রোডটা আগে যেরকম ছিল তাও ঠিক সেরকম না, এখন এটা হচ্ছে ভেঙে ফেলছে। যে রোডের কিনারা আইল্যান্ড যেটা বলে, ওটা ভেঙে এখন হয়তো আরেকটু বড় করবে। এই জন্য এটা নেপালের এরিয়া, প্রাকৃতিক সৌন্দর্য। একটা জাহাজ দেখা যাচ্ছে, তো ওখানে আপনাদের গিয়ে দেখানোর চেষ্টা করব নেপালে যে জাহাজের এই ঘাটে এখানে কি কি আছে বা কি আসে বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে চেয়ার, সারি সারি চেয়ার দেওয়ার কারণ হচ্ছে এখানে দোকানদারেরা এখানে চেয়ার রাখা হয়েছে বসার জন্য এখানে। তো আমি ফাইনালি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে একটু আরো কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি জাহাজের এখানে যাব, তবে জাহাজের ভিতরে ঢুকবো না। তো আপনাদের জাহাজটার সৌন্দর্যটা আপনি দেখানোর চেষ্টা করব কত বড়। এটা হচ্ছে গিয়ে জাহাজের নাম বেওয়ান। তো আমি ভিতরে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা নেপাল। নেপালে বেশিরভাগ মানুষ, ইয়াং জেনারেশন বেশিরভাগ আসতে চাই এখানে, কারণ একটা নিরিবিলি একটা জায়গা। তারপর হচ্ছে প্রাকৃতিক যে বাতাস, সমুদ্রের বাতাস, এই বাতাসের মানে হাওয়া লাগানোর জন্য হলেও কেউ কেউ আসে এখানে। আর ওয়েদারটাও জোস, এটা বলতে হবে। আমি অলরেডি নিচে নামতেছি। নিচে নেমে আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। সাগরে অলরেডি ভাটা নেমে গেছে, যার কারণে পানি খুব কম। শেষ বিকালের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এখন আমি নামতেছি। বাপরে বাপ, এটা উঁচু নিচু থাকার কারণে আমি খুব তাড়াহুড়ো করে নামতেছি। এই ঘাট দিয়ে স্পিড বোটে করে বিভিন্ন যাত্রী আসা যাওয়া করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত। কেউ সাগরে যাচ্ছে, কেউ বুট হয়ে অপর পারে যাচ্ছে। এই জাহাজটা মূলত যায় চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন। এটা সিকিউরিটি থেকে জানতে পারলাম। এখান থেকে যাওয়া আসা করতে নেই, সিকিউরিটি থেকে জানবো। থেকে যেতে 5,000 করে যাবে। হ্যাঁ, 5,000 যাওয়া আসা, 5,000। একদিন থাকবে মাঝখানে একটা রাত, ঠিক আছে, এরপর দিন শেষ। একটা রাত থাকবো আর কি। একটা রাত থেকে বুঝছি তো, আমি যাব হচ্ছে এরপরে ওখানে রাত্রে ওখানে ঘুরে টুরে আবার এরপর দিন ব্যাক করবো জাহাজ হয়ে। এখানে উঠবেন, হ্যাঁ, তারপর এটা আপনাকে শুক্রবার সকালে নামাই দেবে। হ্যাঁ, আপনি শুক্রবার ঘুরবেন, হ্যাঁ, শনিবার আবার সকালে এখানে উঠবো, আবার ব্যাক করবো আর কি। ব্যাক করে এখানে আপনাদের, আচ্ছা, 5,000 টাকা যাওয়া আসা। সর্বনিম্ন, আচ্ছা, হ্যাঁ, সর্বনিম্ন সিট ভাড়া, সর্বোচ্চ 60,000। আর এখানে ফেসিলিটি কি আছে? ফেসিলিটি বলতে নাস্তা টাস্তা কোনো আইটেম আছে? সব আপনাদের নিজস্ব খরচে। হচ্ছে কি এই জাহাজটা পিছনে যেটা দেখতেছেন, এটা সেন্ট মার্টিন যায় যাওয়া আসা, 5,000 টাকা করে। মাঝখানে পরে একদিন থাকবেন,
একদিন থেকে আবার ব্যাক করবো। এই যাওয়া আসার টিকিট ফি 5,000 নেই, সর্বোচ্চ 60,000 পর্যন্ত আছে। ভালো ফেসিলিটি, পিআইপি কেবিন অনেক বড় জাহাজ। গাইস, এটা হচ্ছে নেপালের সন্ধ্যার পরের দৃশ্য। তো এখানে আজকে অনেক লোক কম আমি দেখতে পাচ্ছি। আপনি অন্যান্য দিন মানে অনেক পর্যটকের ভিড় জমায়। এখন ইদানিং রাস্তা একটু খারাপ হওয়ার কারণে, ভাঙা থাকার কারণে, এখানে কাজ চালানোর কারণে ইদানিং পর্যটক কমে যাচ্ছে, দোকানও কমে গেছে, আগের চাইতে অনেক কম দেখতেছি। কিন্তু বেশ ভালো লাগতেছে, কারণ আমরা নেপাল তো নেপালের ওয়েদারটা অন্যরকম। আর এখানের আসলে একটা মন জুড়ায় জায়গা, সমুদ্রের যে বাতাসটা পাই ওই বাতাসে মন জুড়ায় যায়। আর নেপালের সৌন্দর্য অতুলনীয়, এটা বলতে হবে। আগে সন্ধ্যা হলে এখানে প্রচুর পর্যটকের ভিড় জমাতো, বিশেষ করে ইয়াং জেনারেশন ছেলেরা। এখন খুব কম দেখাচ্ছে। এখন আমরা খাবো হচ্ছে নেপালের স্বনামধন্য পেঁয়াজু। যে পেঁয়াজুর জন্য এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। বেসিক্যালি মূলত নেপালের এই পেঁয়াজু অ্যান্ড কাঁকড়া, এই দুইটা বেশি জনপ্রিয়। মানুষে বেশিরভাগ এটাই ভোজন করে, ভোজন রসিকরা এখানে আসে, এগুলা খাই, রাতে আড্ডা দেয় বন্ধু বান্ধব নিয়ে। সো গাইস, আমি এখন পেঁয়াজু ট্রাই করব। অনেক টেস্ট, রিয়েলি অনেক মজা হয়েছে। নেপালের পেঁয়াজু বলে কথা, তো আসলে অনেক টেস্ট হয়েছে। এটা স্পেশালি মজা হওয়ার কারণ হচ্ছে এই পেঁয়াজুর সাইজটা হচ্ছে ছোট, আর ছোট হওয়ার কারণে এখানে এই তৈলটা একটু ঢুকে, চারিদিক দিয়ে ঢুকে, আর গরম মানে গরম তেলে দিলে হচ্ছে চারিদিকে ভালো করে মচমচে হয়, ভিতরেও আর কাঁচা থাকে না। তো এই কারণে। আর একটা হচ্ছে এখানে বিভিন্ন মশলা দেওয়ার কারণে আরো দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে তোলে। তো এই জন্য একটু এই পেঁয়াজুটা একটু বেশি মজা হয়। আপনারাও চাইলে এসে ট্রাই করতে পারেন এই নেপালের পেঁয়াজু, কাঁকড়া, তারপরে হচ্ছে আরো বিভিন্ন রকমের সামুদ্রিক ফিশ। আপনারা আসলে পরে খেলে এখানে আপনারাও প্রশংসা করে যাবেন। এখানকার দোকানদারদের ফুডগুলো অনেক টেস্ট। এদিকে বন্ধু তুহিন ফোনে স্ক্রলিং করতে করতে ব্যস্ত। পেঁয়াজু তো খাচ্ছি, এখন পেঁয়াজু খাওয়ার পরে এখন খাবো হচ্ছে চা। চা চলে আসছে আমাদের সামনে। চায়ের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন এটা নিশ্চয়ই কেমন হবে। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।